হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি কিন্তু ভালোই আছি। আর আজকে হলো বিশ্বকর্মা পুজো, তো তার জন্য সকালবেলা কাজ বাজছিল। শাশুড়ি নেই, বাড়ি ওনার তো কাজই ঘুরে বেড়ানো, মানে সমিতির কাজ করে, তো তার জন্য ওনাকে বেরোতে হয় সবসময়। তো যাই হোক, একাই সবটা করলাম। আর ঘরটা মুছে দিয়েছিল, আর বাকিটা সব আমি করলাম। তো তোমাদের একটা একবার দেখাই, মানে কেমন ভদ্র পরিষ্কার করেছি সেগুলো দেখো। আর কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সবাই সঙ্গে থাকবে, দেখতে থাকবে। চলো। মাঝে মাঝে মনে হয় নিজের কাছে নিজেই হেরে গেছি, নিজের জীবন দেখে নিজেরই ঘেন্না লাগে, জানো তো। কিন্তু তারপরেও কিছু করার নেই, বেঁচে থাকতে হচ্ছে। বেঁচে না থাকার মতো বেঁচে আছি। তো মানুষকে না বললেই কেউ কিন্তু জানে না। সবাই মনে করে যে আমি বোধহয় ভালো আছি, কিন্তু একদিক দিয়ে দেখতে গেলে আছি জোর করে। যতটা না থাকলে নয়, ততটা থাকার মতো আছি। আজকে মনের কথাগুলো কাউকে যদি বলি, কেউ জানবে, না বললে কিন্তু কেউ জানবেও না, কেউ বুঝবেও না। সব সময় কিন্তু মেয়েদেরই দোষ হয় যে এই মেয়েটা খারাপ, এই মেয়েটা পালিয়ে গেছে, বা এই মেয়েটা ঘর সংসার শ্বশুরবাড়ির করতে পারেনি। কিন্তু শ্বশুরবাড়ি সত্যিই কি একটা মেয়ে ভালোভাবে থাকতে পারে? তোমরা বলতে পারো আমাকে যে কোনো একটা মেয়ে শ্বশুর বাড়িতে যেমন বাপের বাড়িতে থাকে তেমনটা কি থাকতে পারে? আমার নিজের মাকে যখন বলি না, মা ওই কথা বলে, শ্বশুরবাড়ি থাকতে গেলে সবার কথা শুনে থাকতে হয়, থাকো, এটাই বলে মা। মানে আমাকে উল্টে বুঝিয়ে দেয়। যখনই কষ্টের কথা কিছু বলি তখনই মা এই কথাটাই বলে, জানো তো। তখন নিজের মনটা আরও ছোট হয়ে যায়। সারাদিন কাজ করলে কিছু হয় না, কাজ করলে শরীর ভালো থাকে, এটা আমিও জানি। আর শ্বশুরবাড়ি আসলে একটু কাজকর্ম করতে হয়, সেটা সব মেয়েরাই জানে যে শ্বশুরবাড়ি আসলে করতে হয়। তারপর আমার ছেলে এখন ছোট, যেহেতু ওকে খাওয়ানো দাওয়ানো আলাদা একটা কাজ, নিজের কিছু কাজ থাকে, তারপরে সংসারের কিছু কাজ। তো শাশুড়ি থাকলে তেমনটা কষ্ট হয় না, টুকিটাকি দুজনে মিলে করলে হয়ে যায়। তো একা একা যখন থাকি তখন একটু কষ্ট হয়। তো যেটা বলছিলাম তোমাদের, সেই কথাটা আগে বলি। কাজ করলে কষ্ট হয় না। কষ্ট কখন হয় জানো তো? দুঃখ হয় কখন? যখন সংসারে কাজ করার পর, বা সবাইকে সমস্তটা করে দেওয়ার পর, তারপরে যদি সেই মানুষগুলো বলে না যে কিছুই করে না, তখন খুব মানে কষ্ট হয়। অনেকে জানো, তারপরে ভিডিও করি, যেহেতু তোমরা জানো যে ভিডিও করলে মানুষের একটা টাইম আলাদা লাগে। ভিডিও করি রাত জেগে, তারপরে অনলাইনে কিছু কাজ করি, তো তার জন্য একটু বেলা হলে ঘুম ভাঙে। তো সেটা নিয়েও শুনতে হয় লোকের কাছে। কিন্তু বেলা হলেও ঘুম ভাঙলেও কিন্তু যে আমার কাজগুলো হয়ে যায় সেটা কখনোই নয়। উঠে নিজের কাজগুলো, সংসারের কাজগুলো কিন্তু করতেই হয়। নিজের যতটুকু কাজ ততটা কিন্তু করতেই হয়। তো ঠিক আছে। তো যারা এই কথাগুলো বলে যে কিছু করে না, মানে সেই কথাগুলো শুনে যে এমন রাগ হয় না, তখন মনে হয় কিছুই করবো না, ভীষণ মনটা ছোট হয়ে যায়, বিশ্বাস করো। তো যাই হোক, অনেক কথা বললাম, চলো কাজ বাজগুলো করি। আর আজকে কিন্তু একা হাতে পুজো টুজো করতে হবে। এখনও দুটো মেশিন আছে, ওইগুলো মুছতে হবে। তারপরে পার্লারে মানে কিছু জিনিস আছে, সেগুলো মোছামুছি। তবুও কিন্তু ফ্যামিলির কষ্ট, শ্বশুর শাশুড়ির কথা, ননদের কথা, ফ্যামিলি প্রত্যেকটা মানুষের কথার থেকে না, যদি নিজের স্বামীটা কাছে থাকে, নিজের স্বামীটা ভালোবাসে, নিজের স্বামী মনের মতো হয়, নিজের স্বামী প্রত্যেকটা মানে জায়গায় সাথ দেয়, তো একটা মেয়ের কাছে না অনেক মানে কষ্ট, কিন্তু কষ্ট বলে মনে হয় না। কিন্তু সবার কপালে বিশ্বাস করো এতটুকু হয় না। স্বামী ভালো হলে বউয়ের কিন্তু সুখ হয়, যে স্বামী ভালো হয় না সেই বউটার কিন্তু কখনোই কোনো দিক দিয়েই সুখী হয় না। তো একটা টাইম ছিল ভাবতাম যে একটা সংসার ছেড়ে এসেছি, হয়তো এই সংসারটা ভালো, এই মানুষগুলো ভালো, কিন্তু বিশ্বাস করো নিজে যদি সহ্য করে থাকতে পারো তাহলেই ভালো। কোনো মানুষ কখনো প্রপার ভালো হয় না, সব মানুষেরই কোনো না কোনো দোষ থাকে। তো এটাই বুঝেছি এই ৩১ বছর বয়সে। যখন ১৬ বছর ছিল বয়স, তখন মা বাবা দেখে বিয়ে দিয়েছিল।
কিন্তু সে সংসারটা আমার করা হয়নি কোনো কারণে। আমি তখন আমার অল্প বয়স ছিল, আমি বুঝতে পারিনি, সংসারটা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু আজকে যে জায়গাটায় আছি, যা কিছু সহ্য করছি, তখন যদি এতটুকু বুদ্ধি হতো, সহ্য করার মতো ক্ষমতা হতো, তো হয়তো আমি সেই সংসারটা ছাড়তাম না। তো মানুষ বলে না, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না, কিন্তু এটাই হলো সত্যি কথা। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। এমন কোনো প্রত্যেকটা সময় মনে হয় যে এই বুক ভরা যন্ত্রণা নিয়ে কি সারাটা জীবন বেঁচে থাকা যায়? মানে কি বলবো তোমাদের। তোমরা হয়তো বলতে পারো যে এইসব কথা আবার অনলাইনে বলছে, কি ভালো। তো বন্ধুরা, আমি চাই তোমরা যেমন আমার বন্ধু, আমার সুখ দুঃখ সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। ভালো লাগে যে কথাগুলো কাউকে বোঝানো যায় না, কারোর সঙ্গে শেয়ার করা যায় না, এমনকি নিজের মাকেও বলা যায় না। সেই কথাগুলো হয়তো এই যে অনলাইনে বলছি, কারোর নামে বদনাম বা কারোর নামে সুনাম করছি না, নিজের ভালো লাগে তাই বলি। নিজের যেটা মনে করি সেটাই বলি, যে হ্যাঁ, এটা হয়তো বললে আমার মনটা হালকা হবে। চারি সাইডের মানুষকে বলার থেকে তোমাদেরকে বলা অনেকটা ভালো, হয়তো মনটা আমার হালকা হবে। তোমরা কে কী কমেন্ট করবে সেটা আমি জানি না, হয়তো ভালো করতে পারো বা বাজে কমেন্টও করতে পারো, কিন্তু আমি কি করব বলো। তোমাদেরকে তো না বলেও পাই না সমস্তটা, কিন্তু এই কষ্ট বুকে জমা করেও কিন্তু হাসি মুখে সংসারটাকে মেনে নিতে হয়। তোমরা ভাবো, ভিডিও করি, শর্ট ভিডিও দেখে ভাবো বৌদি ভালো সুখে আছে, দিদি ভালো সুখে আছে, বোন ভালো সুখে আছে, মেয়েটা ভালো সুখে আছে, কিন্তু যে থাকে সেই জানে যে সে কতটা সুখে আছে। সুখে থাকতে হয় না, সুখটা কপালে থাকা লাগে। যার কপালে সুখ নেই না, সে কখনো সুখী হতে পারে না, এটাই বুঝেছি এতদিন পর্যন্ত। ভিডিও এডিট করতে করতে ছেলেটা আবার উঠে গেছিলো, তাই বন্ধ করে দিতে হলো। তো যেটা বলছিলাম, যে সুখটা কিন্তু কপালে থাকা লাগে। যার কপালে সুখ নেই সে হাজার চাইলেও সুখী হতে পারে না। আর যার স্বামী ভালো না, সেই মেয়েটা কখনোই সুখী হয় না। একটা টাইম ছিল হাসতে ভালোবাসতাম, জানো তো। প্রচুর সেলফি নিতাম, সব সময় সেজে গুজে সেলফি নিতাম, খুব আড্ডা মারতাম, খুব এনজয় করতাম জীবনটাকে। কিন্তু এখন আর তেমনটা হয় না। তো আমার কিন্তু সমস্ত কাজকর্ম শেষ, এবং ভিডিও বানালাম। পুজো টুজো করার পর শাড়ি পরেছিলাম, তো শাড়িটা পরে ভিডিও করলাম একটু। আর এখন এই যে দেখতে পাচ্ছ, খেতে বসেছি। এই যে ডাল, আর এই হলো মাছের তরকারি। তো চলো খাই।